বাণিজ্য মেলায় পাটজাত পণ্যের স্টলগুলোতে ভিড় বাড়ছে ক্রেতার। আর শুক্রবার ছুটির দিন হওয়ায় ক্রেতা দর্শনার্থীর আগমনে মিলন মেলায় পরিণত হয় বাণিজ্য মেলা প্রাঙ্গণ। ঘর সাজানো রকমারি পাট পণ্যের পসরা নিয়ে এবার মেলায় অংশ নিয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান, তবে দাম নিয়ে রয়েছে অসন্তোষ। পাটের সুদিন যেন ফিরছে আবার বাণিজ্য মেলায় স্টলগুলোতে ভিড় বলছে তা। ছুটির দিনে পূর্বাচলে বাণিজ্য মেলায় ষষ্ঠ দিনটা যেন দর্শনার্থীদের মিলন মেলা। কেউ দেখছেন, কেউ কিনছেন, কেউ আবার দাম পরখ করে ফিরছেন। মেয়েদের ব্যাগ, ফুলদানি, শতরঞ্জি, ফ্লোর ম্যাট, টেবিল ম্যাট সব যেন পটে পটে সাজানো পাটের পণ্যে। নাগরিক জীবনে অভিজাত থেকে তাহলে ফিরছে পাটজাত এসব পণ্য। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। পাট যেহেতু আমাদের সোনালী পণ্য, আমাদের দেশকে উপস্থাপন করে, তো অবশ্যই এই পণ্যগুলো আরও বেশি বিস্তার লাভ করা উচিত। যেটা আমাদের দেশের একটা গর্ব যে পাট হচ্ছে আমাদের একটা সোনালী আঁশ, এটা তো বিদেশে রপ্তানি হচ্ছে, অবশ্যই ভালো মনে করে মানুষ এটা ব্যবহার করতেছে। দেখতে সুন্দর, সেই সাথে পরিবেশ বান্ধব, দুয়ে মিলে মেট্রোপলিটন সিটির আসবাবে লেগেছে অভিজাত্যের ছোঁয়া। ঘর সাজানোর জন্য অবশ্যই পাট বান্ধব এই সমস্ত জিনিস পচনশীল, এগুলা কোনো পরিবেশের দূষণ করে না, পরিবেশ নষ্ট করে না। এটা একটা দেশীয় শিল্প এবং পরিবেশ বান্ধব, সেই হিসেবে হয়তো পলিথিন বা পলিস্টারের চাইতে পাটের তৈরি পণ্যের মানুষের আগ্রহ বেশি। পাকিস্তান আমলে বাংলার উৎপাদিত পাট বিশ্ব মাতালেও নানা সংকটে সেই পাটের চাষ এখন অনেক কম। বাণিজ্য মেলায় আসা ব্যবসায়ীরা বলছেন কাঁচামালের অভাবে দাম বেশি। বাংলাদেশে এটার প্রাইস আরো বেশি হওয়ার কথা, কারণ অন্যান্য দেশে এটাকে যা মূল্য দিচ্ছে বাংলাদেশ কিন্তু সেটা দিতে পারছে না। জনবল নিয়ে কাজ করতে হয়, তারপর এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসতে হয়, সেজন্য খরচটা একটু বেশি পড়ে। বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে এটা আসে, যার মাধ্যমে ধাপে ধাপে আসার কারণে এটার একটা দাম বেড়ে যায়। ক্রেতা টানতে মেলায় পাটজাত পণ্যের স্টলগুলো দেওয়া হয়েছে বিশেষ ছাড়। অনেক সুন্দর, অনেক আদার্স অনেক আইটেম আছে, যেমন লেডিস ব্যাগ আছে। এই একটা ব্যাগ আমরা 5 বছর ইউজ করলে নষ্ট হয় না। বাণিজ্য মেলায় শুধু দেশি ক্রেতা নয়, পাটজাত এসব পণ্য নজর কাটছেন আন্তর্জাতিক ক্রেতাদের। সোনালী আঁশের সুদিন ফিরবে বাংলার মাটিতে। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা।